লাস্ট আমরা কত নম্বর পর্যন্ত করেছিলাম? টাইপ 1 এর 11 নম্বর করেছিলাম না? আচ্ছা, 12 নম্বরে বলছে পি ও 2p মানের দুটি বল ক্রিয়াশীল, প্রথম বলটির মান দ্বিগুণ করলে দ্বিতীয় বলটির মান 8 একক বৃদ্ধি করলে লব্ধি অপরিবর্তিত থাকে, লব্ধির দিক অপরিবর্তিত থাকে। পি এর মান নির্ণয় করো। ঠিক আছে, 12 নম্বরটা আমরা একটু ধরি। বারো নম্বর বলছে যে কোন বিন্দুতে পি ও 2p মানে দুটি বল ক্রিয়াশীল। ঠিক আছে, কোন একটা বিন্দুতে পি এবং 2p মানের, একটা হচ্ছে পি আর একটা ধরো 2p, মানে দুটি বল ক্রিয়াশীল। যদি এটা বড় হবে এটা আরেকটু ছোট হবে। ঠিক আছে, যেহেতু 2p, প্রথম বলটির মান দ্বিগুণ করলে দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। এখানে একটা লব্ধির দিক আছে না, আর এই আর পি এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে না? বলতেছে প্রথম বলটির মান দ্বিগুণ করলে, এইটাকে তুমি যদি এইভাবে চেঞ্জ করো যে প্রথম বলটির মান তুমি দ্বিগুণ করছো, দ্বিতীয় বলটির মান 8 একক বৃদ্ধি করলে, এই যে দ্বিতীয় বলটির মান কত একক বৃদ্ধি করলে? 8 একক বৃদ্ধি করলে তাও লব্ধির দিক অপরিবর্তিত থাকে। তাও কি থাকে? টেটা থাকে। তাও কি থাকে? টেটা থাকে। বলছে পি এর মান নির্ণয় করো। এখান থেকে কিসের মান নির্ণয় করতে হবে? পি এর মান। এখন টেটা যদি দেওয়া থাকে, ঠিক না, টেটা যদি দেওয়া থাকে তাহলে আমরা tan থিটা সমান কি লিখতে পারি? tan থিটা সমান কি লিখতে পারি বলো? পি এর সাথে উৎপন্ন কোণ না, পি প্লাস 2p cos আলফা, উপরে হচ্ছে কি 2p sin আলফা। ঠিক আছে, ধরে নিচ্ছি পি এবং 2p এর মধ্যবর্তী কোণ হচ্ছে গিয়ে কত? আলফা। আবার এক্ষেত্রেও এটা আর এটার মধ্যবর্তী কোণ যদি আলফা হয় এবং এই লব্ধির দিক যদি অপরিবর্তিত থাকে, তখন এটার ক্ষেত্রে কি লেখা যায়? tan থিটা সমান 2p plus 8 cos আলফা 2p plus 8 sin আলফা লেখা যায় না? না, ঠিক আছে তো 2p plus 8। তারা বলছে প্রথম বলটিকে দ্বিগুণ করলে এবং দ্বিতীয় বলটির মান 8 একক বৃদ্ধি করলে লব্ধির দিক কি থাকে? অপরিবর্তিত থাকে। এখন তাহলে প্রথম কেসের ক্ষেত্রে আমাদের tan থিটার সূত্র আসছে, এই tan থিটার ভ্যালু আসছে এটা। দ্বিতীয় কেসের ক্ষেত্রে tan থিটার ভ্যালু আসছে এটা, ঠিক না, যেহেতু দিকটা অপরিবর্তিত থাকে। তাহলে সেক্ষেত্রে তুমি এটাকে যদি তুমি 1 নং ধরো, এটাকে যদি তুমি 2 নং ধরো, সুতরাং 1 নং সমান তুমি 2 নং লিখতে পারবে না? লিখতে পারবো না। tan থিটা যেহেতু সেম, তাহলে কি লিখতে পারবা? 2p sin আলফা ডিভাইডেড বাই p প্লাস 2p cos alpha equals to 2p plus 8 sin alpha 2p plus 2p, এখানে 2p plus 8 sin alpha হবে, ঠিক না? এখানে 2p plus 8 sin alpha হবে না উপরে, নিচে 2p plus 8 cos alpha আর উপরে হচ্ছে কি কত? 2p plus 8 sin alpha। তাহলে এখানে কত হবে? উপরে 2p sin alpha প্লাস 8 sin আলফা আর নিচে হবে 2p প্লাস 2p cos আলফা প্লাস 8 cos আলফা। ঠিক আছে, এটা আমাদের আসছে। তো এখান থেকে কি বের করতে হবে? আমাদের পি এর ভ্যালু বের করতে হবে। ওকে, তো এখান থেকে পি এর ভ্যালু কিভাবে বের করা যায়? পি এর ভ্যালু কিভাবে বের করা যায়? ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর গুণন করে এখানে কাটাকাটি করতে হবে। কাটাকাটি করে হয়তো আলফা ভ্যানিশ হবে, ওখান থেকে পি বের হবে, এরকম আর কি। ঠিক আছে, তুলো, এতটুকু তুলো তুলো।
ঠিক আছে, এখন এখানে তাইলে কিভাবে ক্যালকুলেশন করা যায়? 2p সাইন আলফা, সাইন আলফা এক পাশে নিয়ে যাওগা, কজ আলফা এক পাশে নিয়ে যাওগা। সাইন আলফা আর কজ আলফা এক পাশে নিয়ে গেলে তখন আমাদের কি লিখতে পারি এখান থেকে আমরা? আম, এটা এখানে চলে আসে 2p প্লাস 2p কজ আলফা প্লাস 8 কজ আলফা, নিচে হচ্ছে p প্লাস 2p কজ আলফা ইকুয়ালস টু 2p সাইন আলফা প্লাস 8 সাইন আলফা ডিভাইড বাই 2p সাইন আলফা। ঠিক আছে, বুঝছো? বুঝছো? আচ্ছা, এবার কি করতে হবে এখানে? আমরা চাইলে এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে বিয়োজন করা যায়। 2p সাইন আলফা আছে না, 2p সাইন আলফা আছে না, 2p কজ আলফা আছে না, 2p কজ আলফা আছে না, বিয়োজন করা যায়। বিয়োজন, বিয়োজন মানে বুঝো? যোজন বিয়োজন। হ্যাঁ, আমরা জাস্ট বিয়োজন করব, যোজন করব না, মানে উপরে জাস্ট মাইনাস করবো। অনেকটা এরকম, ধরো a ডিভাইডেড বাই b সমান ধরো c ডিভাইড বাই d আছে, তো তুমি চাইলে এই -1 উভয় পাশে লিখতে পারো না? হ্যাঁ, তাহলে এটাকে কি লেখা যায়? মাইনাস বি ডিভাইড বাই বি সি মাইনাস ডি ডিভাইড বাই ডি। এই যে বিয়োজন করছি না, উপরে ছিল a ডিভাইড বাই বি সি ডিভাইড বাই ডি, ওখান থেকে বিয়োজন করছি। তো আমরা এখানে এই ক্ষেত্রে যদি আমরা বিয়োজন করি তাহলে আমাদের কি আসবে? এখানে এটা থেকে এটা বিয়োগ করে উপরে লিখবো, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে উপরে লিখলে কি হয়? 2p প্লাস 2p cos আলফা প্লাস 8 cos আলফা মাইনাস, আচ্ছা একসাথে লিখে ফেলি, কি বলো? একসাথে লিখে ফেলি। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে? 2p cos আলফা 2p cos আলফা কাটাকাটি যাবে, তাহলে আর কি থাকবে উপরে? আর 2p থেকে p চলে গেলে তাহলে p প্লাস 8 cos আলফা থাকবে, p প্লাস 8 cos আলফা, আর নিচে থাকে p প্লাস p cos আলফা। বুঝা গেল? ইকুয়াল টু, এখানেও বিয়োজন করলে কি হয়? 2p sin আলফা, তখন 8 sin আলফা, 8 sin আলফা ডিভাইড বাই 2p sin আলফা, এটাই থাকে না? এটা থাকে না? ওকে, এবার এটা এটা ক্যান্সেল যায়, এখানে এটা এটা ক্যান্সেল যায়, তারপরে আমরা যদি এটা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে কত থাকে? এটার সাথে এটা গুণ করলে, এটার সাথে এটা গুণ করলে অথবা হ্যাঁ এটা এটা হ্যাঁ 2p cos আলফা। এবার এটার সাথে এটা গুণ করে দিলে, এটার সাথে এটা গুণ করে দিলে কত হবে? এখানে আছে p, এখানে আছে p, তাইলে এটার সাথে এটা গুণ করলে p স্কয়ার প্লাস 8p cos আলফা, আর এটার সাথে এটা গুণ করে দিলে 4p প্লাস 8p cos আলফা। এটা যদি ক্যান্সেল যায় তাহলে p স্কয়ার মাইনাস 4p ইকুয়ালস টু 0, p কমন নিলে p মাইনাস 4 ইকুয়ালস টু 0 বা p সমান 4। 0 তো হবে না, ঠিক না? 0 হইলে এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, তুলো একটু তুলো, আমি একটু বুঝাই দিই। তাহলে p এর মান হচ্ছে 4। ওকে,
তাহলে প্রশ্নটা কি ছিল? আমি আর একটু রিভিউ দিয়ে দেখো। আমাকে বলছে যে পি এবং 2p দুটা বল কাজ করে, ঠিক না? পি কে দ্বিগুণ এবং 2p কে 8 বাড়াইলে বলছে লব্ধির দিকটা অপরিবর্তিত থাকে। লব্ধির দিক কি থাকে? অপরিবর্তিত থাকে। তো ইনিশিয়ালি পি আর 2p দিয়ে আমরা লব্ধির দিক ধরে নিচ্ছি টিটা। এই পি কে দ্বিগুণ এবং 2p কে 8 বাড়াইলে লব্ধির দিক হবে তাও থিটা। এটা তারা বলে দিছে। তো লব্ধির দিক যদি তারা মেনশন করে দেয় তাহলে আমরা লব্ধির দিকের যে সূত্রটা জানি tan থিটা সমান কিউ cos আলফা ডিভাইড কিউ sin আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ cos আলফা। আবার এটার ক্ষেত্রেও tan থিটা সমান, কেন থিটা সেম? ওই যে তারা বলছে লব্ধির দিক অপরিবর্তিত থাকে, তাহলে এটার ক্ষেত্রেও tan থিটা লিখলে এটার ক্ষেত্রেও কি লিখতে হবে? tan থিটা লিখতে হবে। তাহলে tan থিটা সমান সূত্র ব্যবহার করছে এবং দেখা যাচ্ছে যে এইটুকু আসার পর তোমার কাজ শেষ। এবার তুমি যেভাবেই পারো তুমি চেষ্টা করবে পি এর মান বের করার জন্য। তো এই দুটো যেহেতু সমান তাহলে ইকুয়াল দিয়ে এটা সমান এটা দিয়ে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি বের করে ফেললাম? পি এর মান বের করে ফেললাম, ঠিক না? বিয়োজনটা কেন করছি? কারণ বিয়োজন করে দেখা যাচ্ছে যে উপরে 2p cos আলফা 2p sin আলফা এগুলো ক্যান্সেল যাচ্ছে, ঠিক আছে? এগুলো হচ্ছে জাস্ট ক্যালকুলেশন টেকনিক, এখানে আর কোনো কিছু নাই। 14 নম্বরটা সেম কিনা দেখো তো। 15 নম্বরটা পারবা? সেম এটার মতো 15 নম্বরটা করো ধরি। 15 নম্বর বলতে পি এবং কিউ মানে দুটি বলের লব্ধি পি বলের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো এটা হচ্ছে পি, 15 নাম্বার 15 নাম্বার বলতে পি এবং কিউ মানে দুটি বলের লব্ধি পি এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 60 ডিগ্রি। এটা হচ্ছে তাদের প্রথম স্টেটমেন্ট। দ্বিতীয় স্টেটমেন্টটা হচ্ছে পি বলটাকে দ্বিগুণ করলে কিউ রিলেটেড কোনো কিছু বলে দেওয়া আছে না? কিউই আছে। জাস্ট বলছে পি বলটাকে যদি তুমি দ্বিগুণ করো তাহলে লব্ধি তখন পি এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে? এটা বলে দেওয়া আছে। তো তোমাকে এখন এখান থেকে কি বের করতে হবে? পি ও কিউ এর অন্তর্গত কোণ এই আলফাটা বের করতে হবে। ধরে নিচ্ছি এটার ক্ষেত্রে আলফা, ঠিক না? এটার ক্ষেত্রেও আলফা, ঠিক আছে? এই আলফা সেম থাকবে কারণ এটা দিয়ে তারা কোনো কিছু বলে নাই। তোমাকে বলে নাই যে দুটি ভেক্টরের এই যে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণটা চেঞ্জ হয়ে গেছে, এটা বলে নাই। তোমাকে বলছে জাস্ট এটাকে দ্বিগুণ করলে লব্ধিটা 2p এর সাথে আরো হেলে যায়, মানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আগে উৎপন্ন করতো 60 ডিগ্রি, এখন উৎপন্ন করে কত ডিগ্রি? 30 ডিগ্রি। দুটোটার মধ্যবর্তী কোণ ঠিক ওই কি আছে? আলফা আছে। তো এই ক্ষেত্রে তুমি কি লিখবা? যে tan 60 সমান কার সাথে উৎপন্ন কোণ? পি প্লাস কিউ cos আলফা, উপর হচ্ছে গিয়ে কত? কিউ sin আলফা। আর এই ক্ষেত্রে কি লিখবা? tan 30 সমান 2p প্লাস কিউ cos আলফা কিউ sin আলফা। এখন তুমি এখান থেকে আলফা বের করতে পারবে না? এটা 1 এটা 2, এখান থেকে কি আলফা বের করা যাবে? হ্যাঁ, দুটোটা না, এখন তো সমান লেখা যাবে না। তো এতটুকু আসছো মানে ম্যাথ শেষ, এখন ক্যালকুলেশন টেকনিক। তো কি করতে হবে? একটাকে আরেকটাকে ভাগ করতে হবে, একটাকে দিয়ে আরেকটাকে কি করতে হবে? ভাগ করতে হবে। তখন দেখা যাবে কিউ sin আলফা তখন চলে যাবে, শুধুমাত্র কি থাকবে? cos আলফা থাকবে। তখন আর গুণন করে দিলে তুমি এখান থেকে cos আলফা সমান কোন একটা কিছু পেলে আলফা সমান বের করতে পারবা। আমরা এখানে কি করব? 1/2 করে দিব। তো 1 ডিভাইড বাই 2 করলে এটা ভাগ এটা, তাহলে tan 60 সমান কত? 1 ডিভাইড বাই √3, 1 ডিভাইড বাই √3 ভাগ tan 30 সমান হচ্ছে গিয়ে কত? √3। এটা হচ্ছে কিউ sin আলফা, হ্যাঁ tan 60 সমান √3। এটা হচ্ছে 1 ডিভাইড বাই √3 কিউ sin আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ cos আলফা ভাগ এটা হবে। আমি যদি গুণ লিখে দিই ডিরেক্টলি তাহলে এটা উপরে চলে যাবে 2p প্লাস কিউ cos আলফা নিচে কিউ sin আলফা। এই অংশ কাটাকাটি যায়,
তারপরে এখানে 3 হয়, ঠিক না? 3 সমান 2p প্লাস কিউ কজ আলফা, নিচে পি প্লাস কিউ কজ আলফা। এখান থেকে গুণ টুন করে কাটাকাটি করে এখান থেকে তুমি আলফাটা বের করো। পারা যাবে? করো, এখান থেকে বের করো। এখানে প্রথম চ্যাপ্টারটা ইজি আছে, 8.1টা ইজি আছে। শেষ। আলফা কিভাবে বের করবে এখান থেকে? 3p প্লাস কিউ কজ আলফা সমান 2p প্লাস কিউ কজ আলফা, ঠিক না? 3q কজ আলফা। তাহলে এখানে 3q থেকে 2q কজ আলফা সমান মাইনাস কত? এটার দিকে গেলে মাইনাস p, তাহলে কজ আলফা সমান মাইনাস p ডিভাইড বাই 2q, আলফা সমান এটাই, ঠিক আছে? এটাই। এখন তোমাকে যদি বলে, দেখো তোমাকে যদি বলে যে পি অথবা কিউ বের করার জন্য এখান থেকে, তুমি চাইলে এখান থেকে এই যে তুমি যে আলফার ভ্যালুটা পাইছো সেটা এখানে বসাই দিলে তুমি হয়তো এই দুটো সমীকরণ থেকে পি এবং কিউ বের করতে পারবা, যদি বলে আর কি। মধ্যবর্তী কোণ যদি মধ্যবর্তী কোণ অথবা বলদয় যদি বের করতে বলে আর কি। এগুলো অনেক আগে আসছে, 11-12তে আসছে। হ্যাঁ, এই প্রশ্নে দাদুরা পরীক্ষা দিছে। এখানে তুমি দিবা ইচ্ছে কঠিন প্রশ্ন পরীক্ষা, ঠিক আছে? হ্যাঁ, এগুলো দিলেও পারো না, না পারলে টিকবা না, শেষ। সবাই তো বইটা পড়বে এরকম কোনো কথা নাই। হ্যাঁ, সবাই বইটা বলে চাষ করবে কে? হ্যাঁ, ঠিক আছে। দুটি দেখো তারা বলছে দুটি বলের অন্তর্গত কোণ 5/3 থেকে 2π/3 তে ঘুরালে লব্ধি অর্ধেক হয়। অর্থাৎ ধরো দুটা বল আছে, খেয়াল করে কথা বলি না, পি আর কিউ। এখন এই দুটো বলের অন্তর্গত কোণ হচ্ছে গিয়ে কত? ধরো আলফা, ঠিক আছে? এবং লব্ধি হচ্ছে ধরো আর না আলফা না 5/3, এটা দেওয়া আছে, 5/3 কত? 3। এখন এখান থেকে তুমি যদি আরো 2π/3 পরিমাণ ঘোরাও, এটাকে আরো 2π/3 পরিমাণ যদি ঘোরাও, ধরো কিউ পি, এখন কোনটা কত হয়েছে? এটার সাথে আরো 2π/3 পরিমাণ ঘোরালে তখন কোন কত হবে? π/3 প্লাস 2π/3, ঠিক আছে? তখন লব্ধি কি হয়ে যাবে? লব্ধি অর্ধেক হয়ে যাবে, r/2 হয়ে যাবে, ঠিক আছে? দুটো চিত্র বুঝছো তো? এখান থেকে একটা ইকুয়েশন, এখান থেকে একটা ইকুয়েশন, তারপর যেটা চাচ্ছে সেটা বের করবো। বলছে এদের একটি বলের মান 1 একক হলো, অপরটির মান কত? তাহলে এটাকে এক ধরো, সমস্যা কি? এটাকে এক ধরো, ঠিক আছে? অপরটির মান কত? পি এর মান কত বের করতে হচ্ছে, পারবো এটা? আচ্ছা, এখানে কি দিক রিলেটেড কোনো কিছু দেওয়া আছে? এখানে বল দ্বয়ের মধ্যবর্তী কোণ নিয়ে কথা বলছে, ঠিক না? তো আমরা আগের সূত্র
যেখানে দিক নিয়ে কথা বলছে সেখানে আমরা ট্যান থিটাতে গেছিলাম, বাট এখানে আমরা কি যাব, ওই যে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা, ওখানে যাব, কারণ এখানে টিটা নিয়ে কোনো কথা বলে দেওয়া নেই। তাহলে এখানে আমরা কি করব, আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু 1 cos phi ডিভাইড বাই 3। ঠিক আছে, এটার ক্ষেত্রে হচ্ছে এটা, আর এটার ক্ষেত্রে কত হবে, আর স্কোয়ার ডিভাইড বাই 4 সমান পি স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু 1 cos phi ডিভাইড বাই 3 প্লাস 2 phi ডিভাইড বাই 3। বোঝা গেল? এই দুটো ইকুয়েশন বোঝা গেল? হ্যাঁ, প্রথম সত্য মতে এটা, দ্বিতীয় সত্য মতে এটা। এখন এখান থেকে দুটো ইকুয়েশন থেকে আমাদের যা বের করতে হবে। ঠিক আছে, এতটুকু এসে ম্যাথ শেষ, এবার বাকিটা ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, তাহলে এখানে আর স্কোয়ার সমান কি লেখা যায় বলো, পি স্কোয়ার এখানে cos phi ডিভাইড বাই 3 মানে কত বলো না, cos phi ডিভাইড বাই 3 মানে কত, cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি বেলো হাফ, তাহলে হাফ হইলে এটা কাটাকাটি গিয়ে কি থাকে, p প্লাস 1 থাকে, হাফ না, তো এই হাফ আর 2 কাটাকাটি যাবে না, এখানে p থাকবে আর এখানে কি থাকবে, 1 থাকবে। তো আমরা ওই যে পাওয়ারের নিম্নক্রম অনুসারে লিখলাম আর কি, প্রথমে 2 লিখলাম তারপর 1 লিখলাম। কোনটার মান? হ্যাঁ, এখানে তো পি আর কিউ দেওয়া নাই, ওই জন্য আমরা আলফা বের করতে পারি না, যেভাবে দেওয়া আছে সেভাবে রেখে, বাট এখানে তো একটা বল দেওয়া আছে, ঠিক না, এখানে হয়তো পি বের করা যাবে, কোনো দেওয়া আছে, একটা বলের মানও দেওয়া আছে, তাহলে এখানে পি বের করা যাবে হয়তো। আচ্ছা, এটা 1 নং ধরো, এরপরে খেয়াল করো, এখানে আর স্কোয়ার ডিভাইড বাই 4 দিয়ে গুণ করে দাও। আচ্ছা, এদিকে ক্যালকুলেশন করো আগে, পি স্কোয়ার প্লাস 1 প্লাস এখানে cos phi ডিভাইড বাই 3 প্লাস 2 phi ডিভাইড বাই 3, এটা কত হয় টোটাল, হ্যাঁ cos phi এর ভ্যালু হচ্ছে -1, তাহলে 2p ইন্টু -1, তাহলে আর স্কোয়ার সমান কত হয়, এখানে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1, তো আর স্কোয়ারের জায়গায় আমরা কি বসাই দিতে পারি, পি স্কোয়ার প্লাস পি প্লাস 1 সমান পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1, এখান থেকে বের করা যাবে না, পি এর মান বের করা যাবে না, এটা ক্যান্সেল করলে 3p সমান হচ্ছে 0, তাহলে p সমান 0, এটাই p 0 বেরিয়েছে। হ্যাঁ 16 না, এখানে তো 0 বেরোয়নি, 0 তো বের হওয়ার কথা না। ও আচ্ছা, আমরা একটা জায়গায় ভুল করছি, সেটা হচ্ছে এখানে 4টা গুণ করে নেই আমরা, কত বড় ভুল করলাম, এখানে 4 গুণ করলে আমাদের 4 মাইনাস 8 প্লাস 8, তাহলে এখানে আর স্কোয়ারের বদলে কি হয়, পি স্কোয়ার প্লাস পি প্লাস 1 সমান 4p স্কোয়ার মাইনাস 8p প্লাস 8। এবার বের করো এখান থেকে, বের করো, 4p স্কোয়ার থেকে p স্কোয়ার চলে গেলে 3p স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 8p এদিকে গেলে মাইনাস 9p, 1 এদিকে গেলে 4, তাহলে -3, ঠিক আছে, এবার 4, এবার ঠিক আছে কিনা দেখো, এখান থেকে পি বের করো, এখানে এটা 1 ধরো, এটা 2 ধরো, এটা 2 ধরো, ঠিক আছে, তারপর 1 আর 2 সলভ করে এটা পাইছি আর কি, ঠিক না। এখন এখান থেকে আমরা যদি পি দেখো কথা বলি না, এখন এখান থেকে যদি আমরা পি বের করতে চাই, এখানে হয়তো মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করা যাচ্ছে না, 3 তারিখে 9 মাঝখানে -9 যাবে না, তো -9 কে যেভাবে ভাঙানো কেন আসবে না। তো যদি মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করা না যায়, তখন আমরা কি করি, ওই যে দ্বিঘাত সমীকরণের যে সমাধানটা আমরা পড়ছি বহুপদীতে, সেটা বের করি, সেটা হচ্ছে কি যে পি সমান -b মানে হচ্ছে -9, তাহলে +9 হয়ে যাবে, প্লাস মাইনাস √v স্কোয়ার মাইনাস 4ac, -9 স্কোয়ার মাইনাস 4 ইন্টু c ডিভাইডেড বাই 2 ইন্টু a, তাহলে এখানে কত হচ্ছে 9 প্লাস মাইনাস √v
81 81 থেকে 3 4 12 3 12 34 81 থেকে 34 বিয়োগ করো। হ্যাঁ 81 মাইনাস 34 45 ডিভাইড বাই 3 দুগুণে 6। এখন এখান থেকে 9 প্লাস মানে 45 কে চাইলে 5 নং 45 লেখা যায় না? তাহলে হ্যাঁ 3√5 লেখা যায় ডিভাইড বাই 6। এখন যদি আমরা কাটাকাটি করি, এখানে 3 দিয়ে কাটাকাটি করলে এখানে 3 থাকে প্লাস মাইনাস √5 ডিভাইড বাই 2 থাকে। এটাই হচ্ছে পি এর ভ্যালু। ঠিক আছে, এটাই হচ্ছে পি এর ভ্যালু। এটা হচ্ছে রুয়েটে 18 19 আসছে এটা। ঠিক আছে, তাহলে তোমাকে যদি দিক রিলেটেড কোনো কিছু বলে দেওয়া থাকে তাহলে তুমি tan থিটার ফর্মুলা দিকের ফর্মুলা অ্যাপ্লাই করবা। আর যদি দুইটার মধ্যবর্তী কোণ দেওয়া থাকে তাহলে তুমি চেষ্টা করবা এই যে লব্ধি বের করার যে সামান্তরিক সূত্র সেটা ব্যবহার করতে। পি ও কিউ বলদ্বয়ের বৃহত্তম লব্ধি ও ক্ষুদ্রতম লব্ধি একটি বিন্দুতে আলফা কোণের ক্রিয়ারত, তাদের লব্ধির মান ও দিক নির্ণয় করো। 17 আর 19 নাম্বারটা সেম। 17 আর 19 নাম্বারটা সেম। ঠিক আছে, 17টা করে দিই, 19টা সেম সেম সেম। 19-এর মধ্যেই আসবে, কপি আসবে আনসার। ওটা যাবো তো, ওই টাইপে যাবো তো, আমরা এই টাইপ শেষ করি। ঠিক আছে, 17 নাম্বারটা বলছে যে দুটি বলের পি এবং কিউ দুটি বল তাদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম লব্ধি আলফা কোণে যদি ক্রিয়া করে তাহলে লব্ধির মান এবং দিক বের করতে হবে। তো পি এবং কিউ, খেয়াল করো, পি এবং কিউ যদি দুইটা বল হয় তাদের ক্ষুদ্রতম লব্ধি বৃহত্তম লব্ধি কত? দুটো বলের বৃহত্তম লব্ধি কত? পি প্লাস কিউ। আর ক্ষুদ্রতম লব্ধি কত? পি মাইনাস কিউ। এবং এই দুটা মান মানে এই দুটা বল পরস্পর কত ডিগ্রি কোণে ক্রিয়া করে? আলফা ডিগ্রি কোণে ক্রিয়া করে। হ্যাঁ হ্যাঁ হবে, সমস্যা নাই, এই দুটোটা তুমি ইচ্ছা মতো চুজ করতে পারো। এবং এইটার লব্ধি যদি আর হয় তো তোমাকে আর এর মান বের করতে হবে এবং টেটার মান বের করতে হবে। এখানে এই যে দিক বের করতে হবে, টেটা আর এবং টেটা বের করতে হবে। ঠিক আছে, তো আর বের করার জন্য আমরা কি করতে পারি যে আর স্কয়ার সমান পি প্লাস কিউ স্কয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কয়ার প্লাস 2p প্লাস কিউ পি মাইনাস কিউ কজ অফ আলফা। ঠিক আছে, এখান থেকে আমরা 8টা বের করবো মেনলি। তো এখান থেকে পরবর্তীতে কি লেখা যায়? আর স্কয়ার সমান, আচ্ছা এ প্লাস বি হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার, এটা ফর্মুলা হচ্ছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, অথবা ব্র্যাকেট দিলে 2a স্কয়ার প্লাস b স্কয়ার। এরপর এটা কি লেখা যায়? 2p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার কস আলফা। এখন ফার্দার এখানে যদি ক্যালকুলেশন করো 2p স্কয়ার প্লাস 2q স্কয়ার প্লাস এখানে 2 হবে, এটা গুণ করলে 2p স্কয়ার কজ আলফা মাইনাস 2q স্কয়ার কজ আলফা। এখন তুমি যদি এখান থেকে 2p স্কয়ার কমন নিয়ে ফেলো, এই যে এটা আর এটা থেকে 2p স্কয়ার কমন নিয়ে ফেললে 1 প্লাস কজ আলফা, আর এটা থেকে 2q স্কয়ার কমন নিয়ে ফেললে 1 মাইনাস কজ আলফা। আসো এতটুকু আসো করো, তুলো। তো আমাকে এখানে আর বের করতে হবে। ঠিক আছে, এখন তোমার আনসার নর্মালি এতটুকুতেই শেষ। এই যে এটা লিখছো না, এতটুকুতেই শেষ। জাস্ট ক্যালকুলেশন করে আমরা একটা ফরম্যাটে নিচ্ছি, কারণ অনেক সময় প্রমাণ করতে বলে সেই ফরম্যাটটা। যেমন ওই যে
19 নম্বরে যে দেখতেছো না এখানে বলছে লব্ধির মান হচ্ছে √f² cos² আলফা ডিভাইড বাই 2, তারপর হচ্ছে g² sin² আলফা ডিভাইড বাই 2, ওই ফর্মেটে আমরা নিয়ে যাব। তো এখানে তোমাকে হয়তো তারা প্রমাণ করতে বলবে যে r সমান √p² cos² আলফা ডিভাইড বাই 2 q² cos² আলফা ডিভাইড বাই 2, এটা প্রমাণ করতে বলবে। এখন এখানে 2p² থাকুক 1 প্লাস cos আলফা, এটার সূত্র কি 2 cos² আলফা ডিভাইডেড বাই 2, 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা, ত্রিকোণমিতির দুটা ইম্পর্টেন্ট ফর্মুলা ছিল। প্লাস থাকলে 2 cos² আলফা ডিভাইড বাই 2 আর মাইনাস থাকলে 2 sin² আলফা ডিভাইড বাই 2, আর এখানে 2q² ইন্টু 2 sin² আলফা ডিভাইড বাই 2। এরপর তুমি চাইলে এখানে 4 কমন নিয়ে ফেলতে পারো। এখানে 4 কমন নিয়ে ফেললে p² cos² আলফা ডিভাইড বাই 2 প্লাস q² sin² আলফা ডিভাইড বাই 2, এবার রুট করে দিলে 2√p² cos² আলফা ডিভাইড বাই 2 প্লাস q² sin² আলফা ডিভাইড বাই 2। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের লব্ধির মান। ঠিক আছে, দিকও চাইলে বের করতে পারি কিভাবে, আমরা দিক বের করার যে ফর্মুলাটা জানি tan θ সমান, আমরা θ বের করব, tan θ সমান নিচে কি হবে p প্লাস q প্লাস p মাইনাস q cos আলফা p মাইনাস q sin আলফা। এই যে ট্যানটাও পাশে নিয়ে গেলেই হবে, তাহলে tan ইনভার্স p মাইনাস q sin আলফা ডিভাইড বাই p প্লাস q প্লাস p মাইনাস q cos আলফা। এটাই হচ্ছে দিক। ঠিক আছে, এটা হচ্ছে লব্ধির মান আর ওটা হচ্ছে লব্ধির দিক। ঠিক আছে, জাস্ট tan কে পাশে নিয়ে গেলাম। যদি কোনো কিছু করা যেত তখন আমরা করতাম, বাট এখানে আর ক্যালকুলেশন করিও লাভ নাই। এখন এই প্রবলেম আর 19 নম্বর প্রবলেম হুবহু সেম না? এই প্রবলেম আর 19 নম্বর প্রবলেম যেটা f² cos² আলফা ডিভাইড বাই 2 g² sin² আলফা ডিভাইড বাই 2 আছে। এখানে নাই, বাট ওখানে তোমাকে ডিরেক্টলি তারা p প্লাস q আর p মাইনাস q বলে না, তোমাকে f আর g বলে দেওয়া আছে ডিরেক্টলি। তো তুমি এখানে f বসাবা, এখানে g বসাবা, এখানে 2f বসাবা, g বসাবা cos আলফা। কোনটা 2 আনসারে নাই? টু কি না, একটা 2 হবে, একটা 2 দাও, একটা 2 হবে, এই 2টা তো যাচ্ছে না কোথাও। 2p² 2q² 2p² 2p² না 2 হবে, 2 হবে, একটা 2 দাও। ঠিক আছে, 2 হবে। এখন এই 2টা হচ্ছে 19 নম্বরের ক্ষেত্রে হবে না, কারণ আমরা যেভাবে এখানে p প্লাস q p মাইনাস q ধরছি 19 নম্বরে কিন্তু সেভাবে p প্লাস q p মাইনাস q ধরবো না। 19 নম্বরে ডিরেক্টলি f এবং কি ধরবো, g ধরবো। তো সেক্ষেত্রে 19 নম্বরে যখন আমরা ক্যালকুলেশন করব তখন এই 2টা আসবে না, দেখবে। ওকে, এবার কিছু প্রমাণ দেখি। প্রমাণের মধ্যে 19 নম্বর প্রমাণটা তো আমরা এটার মতো করেই সেম দিয়ে দিছি। 18 নম্বরটা একটু দেখবো, টাইপ 2 লিখো, টাইপ নাম্বার 2। সামান্তরিক সূত্র রিলেটেড বেশ কিছু প্রমাণ দেখবো এই টাইপে। আমরা এখানে ম্যাথ দেখছি টাইপ 1-এ, এবার বেশ কিছু প্রমাণ দেখবো টাইপ 2। সূত্র অথবা লব্ধি রিলেটেড প্রমাণ। লব্ধি রিলেটেড প্রমাণ। প্রথমটা বলতে সমমানের দুটি বল কোনো বিন্দুতে 2α কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি উৎপন্ন হয়, সমমানের দুটি বল
কোনো বিন্দুতে 2 আলফা কোণে ক্রিয়ারত থাকলে 18 নম্বর সমমানের দুটি বল কোনো বিন্দুতে 2 আলফা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধিটা উৎপন্ন হয় তারা 2 বিটা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি উৎপন্ন হয় তার দ্বিগুণ 2 বিটা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি উৎপন্ন হয় তার দ্বিগুণ তার মানে এখানে আর হলে এখানে কত হবে 2r হবে এটা হচ্ছে কি 2 বিটা ঠিক আছে সমমানের দুটি বল 2 আলফা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধিটা উৎপন্ন হচ্ছে সেটা 2 বিটা কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি উৎপন্ন হয় তার দ্বিগুণ পেঁচে বলতে হবে না সুন্দর ভাষায় বলো না হ্যাঁ দেখি তুমি বলো দেখি তুমি বানাই বলো আগে এটা এটার জন্য তো আরো ল্যাঙ্গুয়েজ আরো একটু বড় করতে হবে আচ্ছা তো এখান থেকে প্রমাণ করতে হবে যে cos আলফা সমান 2 cos বিটা এটা আমার প্রমাণ করতে হবে যে এখান থেকে প্রমাণ করতে হবে যে cos আলফা সমান 2 cos বিটা এটাই প্রমাণ করা লাগবে তো এখানে যেহেতু আলফা পি 2r দেওয়া আছে ঠিক না এটা রিলেটেড কোনো কিছু দেওয়া নাই তাহলে আমরা डायरेक्टली লব্ধির মান বের করার যে ফর্মুলা আমরা জানি এটার ক্ষেত্রে 2r হোল স্কয়ার সমান হোল স্কয়ার সমান কত হবে p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 2 ইনটু p cos 2 আলফা আর এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো r স্কয়ার সমান p স্কয়ার প্লাস 2 ইনটু p cos 2 বিটা ঠিক আছে লেখা যায় না r স্কয়ার সমান p স্কয়ার প্লাস 2 ইনটু p এবং তাদের মধ্যবর্তী কোণের cos এটাই এখন দুইটা সমীকরণ বানাই ফেলছি বাকিটা এখান থেকে দেখানো যাবে এতটুকুতেই শেষ ক্যালকুলেশন শুরু হ্যাঁ এতটুকুতেই শেষ এবার আসলে ক্যালকুলেশন শুরু তো এখান থেকে আমাদের এটা দেখাইতে বলছে হ্যাঁ নো প্রবলেম এই জায়গায় হ্যাঁ এখানে কি লেখা যায় 4r স্কয়ার সমান 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos 2 আলফা আর এখানে r স্কয়ার সমান 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos 2 বিটা ঠিক আছে এখন এটার সাথে 4 গুণ করে এটার সাথে 4 গুণ করলে 4r স্কয়ার করলে এখানে কত হবে 4 2p স্কয়ার প্লাস 2p অথবা একটাকে আরেকটা দিয়ে ভাগ করে দাও কাহিনী করার দরকার নাই গুণ টুন করার দরকার নাই একটাকে আরেকটা দিয়ে ভাগ করে দিলে ধরো এটা 1 এটা 2 এখন এটাকে এটা দিয়ে ভাগ করে দিলে তখন 4r স্কয়ার ডিভাইড বাই r স্কয়ার হবে কাটাকাটি গিয়ে 4 থাকবে আর এখানে 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos 2 আলফা নিচে 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos 2 বিটা ঠিক আছে তো ফার্দার এখানে যদি আমরা ক্যান্সেল করি 2p স্কয়ার কমন নিয়ে কাটাকাটি যায় না উপরে 2p স্কয়ার কমন নিলে 1 প্লাস cos 2 আলফা আর 2p স্কয়ার কমন নিলে 1 প্লাস cos 2 বিটা কাটাকাটি করো তাইলে এখানে কত হচ্ছে 4 প্লাস 4 cos 2 বিটা সমান 1 প্লাস cos 2 আলফা ঠিক আছে তাহলে cos 2 বিটা আমাদেরকে দেখাইতে হবে যে 2 cos 2 বিটা ও আচ্ছা ফর্মুলা অ্যাপ্লাই করে দিছে আর কি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করে দিলে ধরো এটা রাখছে ধরো 4 কমন থাক এখানে আলফা দেখাইতে বলছো না বিটা দেখাইতে বলছো না তার মানে 2 বিটা কি হইছে এখানে 2 আলফা অর্ধেক হইছে 2 বিটা কি হইছে অর্ধেক হইছে এবং অর্ধেক হওয়ার যে ফর্মুলা সেটা হচ্ছে গিয়ে কত 1 প্লাস cos 2 বিটা যদি থাকে তাই 2 cos স্কয়ার বিটা হবে অর্ধেক এখানে 2 cos স্কয়ার অর্ধেক এখন এটা কাটাকাটি করে এবার রুট করলে 2 cos বিটা সমান cos আলফা এটাই বুঝছি
কি রে, খুব শান্তি না? হ্যাঁ, আন্দোলন করতেছো না? আন্দোলন শেষ, শান্তি। হ্যাঁ, আচ্ছা তোমরা যদি এই তোমাদের এলাকাকে যদি দেশ বানাই ফেলো, রাজধানী কোন এলাকাকে বানাবা? তোমাদের আর দেশের রাজধানী কি হবে, মুদ্রা কি হবে? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, সরকারি নিরাপত্তা কেন না দরকার? হ্যাঁ, আচ্ছা তখন আন্দোলন চলতেছিল মনে হয় তখন। হ্যাঁ, আচ্ছা এদিকে আর কিছু দূর গেলে এদের আবাস আছে তো, এদিকে আর কিছু দূর গেলে। ঠিক আছে, আচ্ছা 19 নাম্বারটা পারবা? 19 নাম্বার সিমিলার, এটা হচ্ছে আমরা যে প্রবলেমটা করাইছি 17 নম্বরে ওটার মতোই, ঠিক আছে? 20 নাম্বারটা ধরো, টেটা কোণে ক্লিয়ার হতো পি কিউ মানের বলদয়ের লব্ধি 2m + 1 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। উক্ত কোণটি 90 মাইনাস থিটা হলে লব্ধির মান এত হয়। প্রমাণ করো যে tan থিটা সমান m - 1/m+1। দেখি এটা করার চেষ্টা করো। 9-10 কি ভেক্টর পাইছো নাকি তুমি? পড়ে বলছো নাকি স্মৃতিবিদ্যা পড়ে বলছো 9-10? হ্যাঁ, 9-10 স্মৃতিবিদ্যা করে ফেললে আজকে নটরডেম কলেজ নাকি? 20 নাম্বার তাহলে একটু বলি, টিটা কোণে ক্লিয়ার হতো পি ও কিউ মানের বলদয়ের লব্ধি হচ্ছে এটা। আচ্ছা দেখো, পি এবং কিউ, এটা হচ্ছে পি, খেয়াল করো কিউ, এটা টেটা ডিগ্রি কোণে ক্লিয়ার হতো এবং তাদের লব্ধি কত বলছে? 2m + 1 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। 2m + 1 √/p² প্লাস কিউ স্কোয়ার। বলতেছে যে উক্ত কোণটি 90 মাইনাস থিটা হলে সেম, এদিকে পি এদিকে কিউ, এই কোণটা যদি 90 মাইনাস থিটা হয় তখন লব্ধি কত হয়ে যায়? 2m - 1 √/p² প্লাস কিউ স্কোয়ার। এখন তোমাকে বলছে এখান থেকে প্রমাণ করো, এখান থেকে প্রমাণ করতে হবে tan থিটা সমান সামথিং প্রমাণ করতে হবে। তো সেম জিনিস আবার এখানে কি দেওয়া আছে? টিটা দেওয়া আছে। এই টিটা আর ওই টিটা সেম না, ওই টিটা ছিল লব্ধির অন্তর্গত কোণ, এটা হচ্ছে দুইটা ভেক্টরের অন্তর্গত কোণ। তো এখানে টিটা মানেই হচ্ছে আলফা, ঠিক না? তো আমরা যদি এখানে ফর্মুলা ইউজ করি যে পি স্কোয়ার 2m, এখানে লব্ধিকে 2m + 1 √/p² প্লাস কিউ স্কোয়ার, এটা হোল স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। আর এখানে যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কত হবে? 2m - 1 √/p² প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 90 মাইনাস থিটা। ঠিক আছে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার আর এটা 2 নাম্বার। এখন এটার ক্ষেত্রে কি লেখা যায়? 2m + 1 হোল স্কোয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। আর এটার ক্ষেত্রে কি লেখা যায়? 2m - 1 হোল স্কোয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার
ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ সাইন থিটা। ঠিক আছে, তো এখান থেকে কি বের করতে হবে আমাদেরকে? এখান থেকে tan থিটা দেখাইতে হবে। তো এখানে থিটা দেখানোর জন্য আমাদের কি করতে হবে, যে এখানে 2m প্লাস 1 স্কোয়ার AP প্লাস কিউ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটা এই পাশে নিয়ে আসলে তখন আমরা দুটোটা একসাথে কমন নিতে পারবো না? হ্যাঁ, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার একসাথে যদি কমন নিই তাহলে 2m প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 1 না, ইকুয়ালস টু 2p কিউ কস থিটা। আর এখানে কমন নিলে একই সাথে তুমি দুইটা করতে পারবা, সমস্যা নাই। ঠিক আছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কমন নিলে 2m মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 1 2p কিউ সাইন থিটা। ঠিক আছে, এরপর একটাকে দিয়ে আরেকটাকে ভাগ করে দিলে হবে। ঠিক আছে, ধরো এখানে আমরা এটাকে 1 নং আর ওটাকে 2 নং বিবেচনা করলে 2 ভাগ 1 করে দিলে হবে। 2 ভাগ 1, 2 ভাগ 1 করলে কত আসবে? 2p কিউ সাইন থিটা ডিভাইড বাই 2p কিউ কস থিটা ইকুয়ালস টু এটা ডিভাইড বাই এটা। তাহলে এটা আর এটা ডিভাইড বাই এটা যদি করি এটা কাটা যাবে। 2m মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 1, 2m প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে এটা 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 কাটাকাটি করলে এখানে tan থিটা থাকে আর এখানে 4m স্কোয়ার মাইনাস 4m প্লাস 1 মাইনাস 1 আর এখানে 4m স্কোয়ার প্লাস 4m প্লাস 1 মাইনাস 1। করো করো বাকিটা করো করো। ঠিক আছে, কোনটা? এটা এই যে এই অংশটাকে এই পাশে নিয়ে এসে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কমন দিলাম। এটা এই পাশে আসলে পি মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার না, তখন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কমন দিলে 2m প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 1। এরপর এটা এটা কাটা tan থিটা। বল, আরো বল, কি বলতে চাইছিলি বল। হ্যাঁ ঠিক আছে, আজকে tan থিটা সমান -1 ডিভাইড বাই m প্লাস 1। আচ্ছা, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, এখন এবার আরেকটা ম্যাথ আছে 21 নাম্বার। ঠিক আছে, এটা করে শেষ করে দিবে, 21 নাম্বার করতে হবে। ঠিক আছে, নেক্সট ডে থেকে 21 থেকে শুরু করব। এখন নেক্সট ডে এই চ্যাপ্টারটা শেষ করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, বলের সাইন সূত্র এবং লম্বাংশ উপপাদ্য এই দুইটা টাইপ করাইতে হবে নেক্সট ডে। টাইম ওটা দেখি নেক্সট সপ্তাহ থেকে, সবাই আসুক না, এখনো শেষ হয়নি।